যথাযথ মর্যাদার সাথে হুগলির আরামবাগে পালিত হলো নারী দিবস। নারী দিবসকে সামনে রেখে শনিবার সকালে পল্লীশ্রী মোড় থেকে গার্লস কলেজ পর্যন্ত আরামবাগ পুলিশ প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র্যালির আয়োজন করা হয়েছিল। এই র্যালিটি গার্লস কলেজে শেষ হয়। কলেজে এদিন নারী ক্ষমতায়ন বিষয়ের ওপর একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। আরামবাগ এডিআই অফিসের তরফ থেকে সাব ইন্সপেক্টর অব স্কুলসের রথিন বিশ্বাস তিনি কলেজ ও কয়েকটি স্কুলের সঙ্গে যোগাযোগ করেন এবং স্কুল থেকে পড়ুয়া শিক্ষিকা আরামবাগ থানার মহিলা পুলিশ কর্মীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তবে দিন বিশেষ আকর্ষণ হিসেবে চাত্রা হাই স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্রীদের পক্ষ থেকে নারী ক্ষমতায়ন বিষয়ের ওপরে ছিল একগুচ্ছ অনুষ্ঠান। সবাইকে নারী দিবসের অনেক শুভেচ্ছা। এটাই, আর যেহেতু মহিলা মানে বুম্ব, আমরা গর্ভ, আমরা সৃষ্টিকে রিপ্রেজেন্ট করি, তাই জন্য সৃষ্টিকে যদি আমরা সম্মান করতে পারি, এগিয়ে যেতে পারি, তাহলে সব দেশ অনেক বেশি এগোবেন বলে মনে করি। ব্যাস এটাই। থ্যাংক ইউ। আজকে আমরা নারী দিবসে যে মেয়েরাও সব কিছু জায়গায় এগিয়ে আছে, যেমন খেলা, ফুটবল, ক্রিকেট, সব জায়গায় যে মেয়েরা এগিয়ে আছে সেটা নিয়ে আমরা আজকে এখানে এসেছি। কি নাম? সায়ন্তী মণ্ডল। কোন স্কুলের ছাত্রী? চাঁদরা হাই স্কুল। কি সেজেছো তুমি? আমি একটা খেলোয়াড়, যে মেয়েরাও সব জায়গাতে এগিয়ে থাকতে পারে। আমি আজকে নার্সে এসেছি। আজকে বিশ্ব নারী দিবস এবং এখানে তো আমরা দেখা পেয়েছি কোনো কিছুতে মেয়েরা পিছিয়ে নয়, সব কিছুতেই মেয়েরা এগিয়ে আছে এবং নার্স, ডক্টর সব কিছু আমাদের চাঁদরা হাই স্কুল থেকে ওরা সাজানো হয়েছে। আমরা খুব খুশির জন্য এবং ওরা সাজিয়েছি। কি নাম তোমার? শিল্পা সান্তা। কোন স্কুলের ছাত্রী? কোন স্কুলের ছাত্রী? চাঁদরা হাই স্কুলের ছাত্রী। আমার নাম আফরিন জাহান। আজকে নারী দিবস আমরা এর জন্য এসেছি যে মেয়েরা কোনো কিছুতে কম নয়। মেয়েরা প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে আছে, খেলাধুলা, চাকরি, মানে প্রত্যেকটা জিনিসেই এগিয়ে আছে। আর এখন যে বাল্যবিবাহ চলছে সেটা যাতে বন্ধ হয়, এমন যেমন রেপ টেপ এগুলো যাতে বন্ধ হয়, আমরা যেন আরো বড় জায়গায় যেতে পারি, সের জন্য আমরা আজকে এখানে এসেছি। কি নাম তোমার? আফরিন জাহান। ডাক্তার, অ্যাডভোকেট সবাই আছে। তোমার শক্তি আমার শক্তি, সবার চেয়ে নারী শক্তি। আজকে বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশ্বের সমগ্র নারীকে জানাই আমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। তার কারণ দেখুন, আগেকার দিনে একটা নারী মানে একটা মেয়ে যখন কন্যা সন্তান জন্মাতো 5-6 অবধি পড়াশোনা হতো না হতো তাকে পরের বাড়িতে চলে যেতে হতো। কিন্তু এখন দেখবেন একটাই স্লোগান আমাদের মধ্যে ঘোরাফেরা করে, কন্যা রত্ন করবে যত্ন। তার কারণ একটা নারী হচ্ছে মহিষাসুর মর্দিনী, একটা নারী জগদ্ধাত্রী, একটা নারী হচ্ছে চণ্ডী, আবার তিনি আবার মা। তো আমরা আজকে ভীষণভাবে গর্ববোধ করছি। আমরা এত স্বচ্ছন্দ স্বাধীনভাবে নারী দিবস পালন করছি, সমস্ত মহিলাদের নিয়ে, স্কুলের ছাত্রীদের নিয়ে, অভিভাবিকাদের নিয়ে, মায়েদের নিয়ে। আজকে আমাদের কি বলবো, আজকে আমাদের খুব গর্ব হচ্ছে, গর্বিত, আনন্দিত এবং আপ্লুত বলবো আজকে দিনে এই বিশ্ব নারী দিবসে দাঁড়িয়ে। ছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে স্বাধীন চেতা মনোভাব নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011 সালে ক্ষমতা এসেছিলেন, তিনি নারী ক্ষমতায়নের দিকে বেশি কিন্তু তিনি আগ্রহ বেশি জোর দেখিয়েছিলেন, বা ওনার বলে বলিয়ান হয়ে আমরাও কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। আমি ছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে কোথাও তারা যেন ভেঙে না পড়েন। মনের এই যে স্বাধীন চেতা মনোভাব, এটা ধরে নিয়ে পথে যতই আঘাত আসুক না কেন, যতই বিপত্তি আসুক না কেন, আমরা নারীরা ঠিক আমাদের গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাব।